প্রণাম কর আগে, তুলে দাও তুলে দাও। দাঁড়া 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 দাঁড়া, প্রণাম হয়নি, তুই দাঁড়া, হাতটা দিয়ে রাখ। হ্যাঁ ঠিক আছে, চল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ওয়ার্ল্ড। তো কেমন আছো বন্ধুরা? সবাই আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আর আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব, তো সেটা হচ্ছে এবারের ভাইফোঁটার ভিডিও। তো স্বাভাবিকভাবেই বেশ কয়েকদিন পরেই ভিডিওটা আপলোড করছি। তো যাই হোক, এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভাইফোঁটা করতে অলরেডি বসে গেছে। এটা হচ্ছে আমার ননদের ছেলে। আশা করছি যারা আমার চ্যানেলে রয়েছো তারা সবাই জানো এটা। তো ননদের ছেলেকে আমার মেয়ে, এবার আমার মেয়ে কেমন সেজেছে দেখো। ভাইফোঁটাতে ও নিজে পছন্দ করে ওকে নতুন একটা ফ্রক দিয়েছিলাম, ড্রেস দিয়েছিলাম সেটা পরবার জন্য, সেটা পরলো না, ওর এই শাড়িটা পছন্দ পরার। তো শাড়ি পরে সাজুগুজু করে, যেহেতু দিদি ভাইরাও শাড়ি পরেছে তাই জন্য ওরও শখ হলো শাড়ি পরার। তো শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে, ওর তো যেহেতু 5 বছর বয়স হয়নি তাই জন্য ওর ভাইফোঁটা তো করতে পারবে না, কিন্তু মিষ্টি খাইয়ে দিল দাদাকে। তো দেখলে থালায় অনেক রকমের, প্লেটে অনেক রকমের মিষ্টি রয়েছে। আর যদিও লেট হয়ে গেছিলো একটু ভাইফোঁটা করতে, তো সেই জন্য সকালবেলায় তো ওদের খিদে পেয়ে গেছিলো, তাই জন্য সকালবেলায় লুচি ঘুগনি ওদেরকে খাইয়ে দেওয়া হয়েছিল। তারপর জাস্ট মিষ্টি দিয়ে ওদেরকে ভাইফোঁটাটা করা হয়েছিল। তো এখানে বড় ননদকে দেখতে পাচ্ছ, বড় ননদের মেয়েও রয়েছে, বড় ননদের মেয়েও ভাইফোঁটাটা করবে আর কি। আর এদিকে হচ্ছে তোমার মেয়ে মিষ্টি খাইয়ে দিল, আর মেয়ের এই দেখো তার জন্য একটা গিফট ও পেয়েছে। তো খুব সুন্দর একটা হার ওকে গিফট করেছে ওর দাদা। আর আমার মেয়েকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত, মানে পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, মানে হ্যাঁ রিকোয়েস্ট করবো। তো যাই হোক, এই যে একটা হার দিয়েছে, একটা চকলেট পেয়েছে, একটা হার পেয়েছে, তো এটা পেয়ে ভীষণই খুশিও। আর এখানে দেখো আমি ভাইফোঁটা করতে বসে গেছি। এবার আমি ভাইফোঁটাতে যাইনি, সেটা তো বুঝতেই পারছো, বাবার বাড়িতে যাইনি, এবার ভাইকে ডেকে নিয়েছি। সামনে ভাইয়ের বিয়ে রয়েছে, তো সেই জন্য ভাবলাম বিয়ের আগে একবার বাড়িতে ডেকে ভাইফোঁটা করে নিই। তো সবার সঙ্গে একসঙ্গে হয়েও যাবে। যাই হোক, প্রত্যেকবারই আমার মেয়ে বাড়িতে থাকে না বলে প্রত্যেকবার যদিও যাওয়া হয় না, যাই হোক ম্যাক্সিমাম টাইম তো ভাইফোঁটার দিনে আমি বাড়িতে থাকি না। তো সেই জন্যে মেয়ের দিদি ভাইরা খুব মিস করে ওকে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। স্বাভাবিকভাবেই বাড়িতে যখন বাচ্চা কাচ্চা থাকে না তখন একরকম, আর যখন বাচ্চা কাচ্চা চলে আসে, সে যদি বাড়িতে না থাকে তো বাড়িটা একেবারেই শূন্য শূন্য লাগে। তো সেই জন্য ওদের একদম ভালো লাগে না মেয়ে না থাকলে। সেই জন্যই ভাবলাম যে এবার তাহলে বাড়িতেই থাকি, ভাইকে ডেকে নিই। তো যাই হোক, ভাইকে ডেকে নিলাম, ভাইফোঁটা করে নিচ্ছি আমি, দেখতেই পাচ্ছ। তো হচ্ছে সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছিল। বেশ লাস্ট মানে দিনের শেষেও খুব ভালো কেটেছে, সেটাও দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবে কী কী আমরা করছি। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, বেশি বকবক করবো না। এখানে দেখো এই যে বড় মেয়ে আর কি, আমাদের বড় ননদের বড় মেয়ে ভাইফোঁটা করছে ওর ভাইকে। তারপর একটু পরেই দেখতে পাবে আমাদের আর 2 মেয়ে, মানে ছোটো ননদের 2 মেয়ে, তারাও চলে আসবে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। ভিতরে কি আছে দেখা, হ্যাঁ ভিতরেগুলো বার কর, বার করে গিফট ওপেনিং। ওয়াও, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ, খুব সুন্দর লাগছে। কত দেখি, গোন একটা গোন। 1,500 নাকি, 1,500 এখনো কয়েন, একটা কয়েন নাকি? ভালো করেছিস, কম দিল 200 দিল, ঠিক আছে ভালো করেছিস।
সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আর এই দেখো বড় মেয়ে মানে বড় ননদের বড় মেয়ে কি গিফট পেয়েছে ওর ভাইয়ের কাছে, সেটা দেখতে পেলে। ও সবার জন্যেই হার কিনেছিল, ওর 4টে যে দিদি বোন যাই হোক 4 জনের জন্যেই হার কিনেছিল। আর সোনায় ওর ভাইকে টাকা দিল। আর এখানে এই দেখো আমার ছোটো ননদের 2 মেয়ে চলে এসেছে, ওরাও ভাইফোঁটা করে নেবে। আর ছোটো মেয়েটা তো দাদা ফোঁটা হবে, বড় ননদের ছেলেটা ওর দাদা হয়। আর তারপর ওরাও দাদুকেও করে, দাদু ফোঁটাও করে। আর আমার মেয়েও দাদুকে মিষ্টি খাইয়ে দিয়েছিল, আর তার জন্য 100 টাকা গিফট পেয়েছিল। তো যাই হোক, দেখো ভিডিওটা। এই যে ছোটো মেয়ে, ছোটো ননদের ছোটো মেয়ে। ঠিক আছে, আচ্ছা এবার চিরুনি নাও। ওই ঠিক আছে, ও উল্টো দিক দিয়ে উল্টো। এই বেশি দিস না, আমরা মাথায় দেবো আমার ভাই, একটা একটা করে দিবি। পায়ে দিতে হয় এরকম করে, দাদাদের পায়ে দিতে। গুপি আমার একেবারে, গুপি কেমন করে বসেছে দেখ, বলে যেভাবে বসিস হনুমানের মতো। আরে ছি 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 ছি, মাথায় প্রতি বছর মাথায় লাগাবে। মাথায় হাত দে, মাথায় হাত দে, বেশি চাপ দে না ভাইরাল ফটোগ্রাফি করছিস না। ওরে বাবা, দাঁড়া তুমি পা ঠাকাচ্ছ কেন দেখি, পাই অত্যাচার করে কত সেটাই দেখছি আমি। কাকে বেশি দরদি? হ্যাঁ এই ফটোশুটি করবি, তোর মুখটা বাজে বাজে। আরে জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে ফোটা। কে আই কপালে লাটা জমে দুয়ারে কোলা কাটা জমনা দেয় জমকে ফোটা আমি দিয়ে আমার ভাইকে দিবা। দিদি কি দিছে তো কোলা কাটা জমে আমি দিয়ে ভাইকে ফোটা। ফোটা জমে দুয়ারে কোলা কাটা আয় আমার এই আমার তুই এনেছিস স্যার? দাও না কাপড় ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, গাড়ি দাও। ওই দিদি ভাই ছাড়ো দে, বাবা রে আয়ুষ্মান তো একে একে সবার ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেল। 2 ননদের তাদের ভাইকে ভাইফোঁটা করে দিয়েছে। আর ভাইফোঁটা কমপ্লিটের পর আমি একটু ছাদে চলে এসেছি, হচ্ছে ড্রেস চেঞ্জ করবো বলে। এসে দেখছি সব মেয়েগুলো এখানে রিলস বানাতে ব্যস্ত। তো যাই হোক, ওদের আর ডিস্টার্ব করলাম না। তো পাশের রুমে গিয়ে আমি ড্রেস চেঞ্জ করে নিলাম। আর রাত্রিবেলায় আতশবাজি, দীপাবলির জন্য যত তুবড়ি মশলা যা কিছু আনা হয়েছিল সেগুলো সব রেখে দেওয়া হয়েছিল, এই দিন ফাটাবো বলে। এই দিন বেশি আনন্দ হবে যেহেতু সবাই আসবে, তো সেই জন্য রেখে দিয়েছিলাম। খুব আনন্দ হলো এটা রাখার জন্য। এখানে আতশবাজিতে খুব আনন্দ করেছি আমরা। আর এই দিন আমাদের মেয়েতে ছিল মাটন ছিল আর রাইস ছিল। তো মেনুটাও লাঞ্চ মেনুটাও ভালো ছিল, সব মিলিয়ে খুব ভালোই দিনটা কেটেছে। আর ছোট ননদ তো বাড়ি চলে গেল, আর বড় ননদ বাড়ি চলে গেছিলো, দুজনেই বাড়ি চলে গেছিলো। ওরা কেউই মানে সবাই চলে গেছিলো, ভাই তো পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আমার সঙ্গে থেকো, যখনই ভিডিও আপলোড করব তোমরা প্লিজ সেটা পুরোটা ওয়াচ করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।